একটি মানুষের জীবনে কষ্ট ছাড়া সুখ আসে না। একটি মানুষের জীবনে শুধু কষ্টই পায়, শুধু কষ্টই পায়। কষ্টের মাঝেই সুখ খুঁজে নিতে হয়। চেষ্টা করুন, অবশ্যই আপনার সুখ আল্লাহ পাক রব্বুল আলামিন একদিন দিবে। কষ্ট ছাড়া জীবন সফল হয় না, এবং যে কষ্টের মাঝেই চলতে হবে আপনার, যুদ্ধ করে আপনার সুখের শান্তি আনতে হবে। আমার জীবনে যত কষ্ট বেদনা এই বুকে আছে, আমি কাউকে বলতে পারি না, এবং নিজের কষ্টই নিজে বুকে চাপা দিয়ে আমি আছি এখন বেঁচে। কাউকে বলি না কষ্টের কথা। বলে কেউ কেউ আমাকে সান্ত্বনা দিবে, আমাকে কেউ 2-1 টাকা দিয়ে সাহায্য করবে না। নিজের কষ্ট নিজে নিয়েই থাকতে হবে রে ভাই। এই কষ্টের জীবনটা অনেকই বড়, আবার এই কষ্টই আসবে সুখ। সুখের মাঝেও কষ্টের মাঝেও সুখ আসে। কিন্তু আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো লাইক শেয়ার কমেন্ট করে যাবেন। এবং আমি একজন পাপী বান্দা, গুনাহগার পাপী বান্দা, আপনাদের মাঝে আমি বিনোদন দেওয়ার জন্য অনেক চেষ্টা করি। কিন্তু এই কষ্টই আমি নিয়ে আমি বেঁচে থাকতে চাই, সুখের আশা করি না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার ভাগ্যে যদি সুখ লিখতো, যে পরিমাণ আমি কষ্ট করতেছি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দিত, তাও আমি আল্লাহর কাছে হাজার হাজার শুকরানা আদায় করি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে যে সুস্থ কামনা করি আল্লাহর কাছে। 5 ওয়াক্ত নামাজ পড়ে আমার জন্য সবাই দোয়া করবেন। আমি এই প্রবাসের মাঝে যে কষ্ট পরিশ্রম আমি করে যাই, তো আমি কাউকে বলি না, নিজের কষ্ট নিজের কাছেই ধরে রাখি। তোকে আমি আমার ফ্যামিলির সাথেও আমি শেয়ার করি না আমার কষ্ট। এই বুকের মাঝে এত কষ্ট জমে আছে, কাউকে বলতে আমি পারি না, এবং কষ্ট বলতে গেলেই আমাকে সান্ত্বনা কেউ দেবে না, শুধু আফসোস করে চলে যাবে। এর জন্য আমি বলি, আপনারা যেখানে থাকেন, যেভাবে থাকেন, কেউ আপনার আপন নাই। আপন হবে টাকা। টাকা ছাড়া এই দুনিয়ায় কোনো দাম নাই। টাকা ওই সবচেয়ে বড় জিনিস হলো টাকা। ওই টাকা ছাড়া এখন এই দুনিয়াত শুধু হলো ভালোবাসে টাকারে, মানুষকে ভালোবাসে না। আজকে আপনি দুনিয়ার থেকে চলে যান, কিন্তু আপনার খবর কেউ নিবে না। 1 দিন 2 দিন 3 দিন পরে কেউ আপনাকে খবর নিবে না। এটি সত্য ঘটনা। এ দুনিয়ার মানুষ এত বেঈমান, এত হারামি, কাউকে বলা যায় না। কিন্তু আমি আপনাকে বলে যাই, যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক শেয়ার কমেন্ট করে যাবেন। চেষ্টা করি আপনাদের মাঝে কিছু বিনোদন দেওয়ার জন্য। যদি আল্লাহ পাক রব্বুল আলামিন আমারে বাঁচিয়ে রাখে, যতদিন বাঁচিয়ে রাখবো এতদিন আপনাকেও আমি কিছু বিনোদন দেওয়ার চেষ্টা করব। যদি আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো এবং সুস্থ রাখে, চেষ্টা করি আপনাদেরকে আমি কিছু কষ্টের কথা আপনাদের সাথে শেয়ার করব। কিন্তু এর জন্য আপনাদের মাঝে আমি ভিডিও এবং ইউটিউবে কাজ করার উদ্দেশ্য। কিন্তু কাউকে আমি বলি না আমার কষ্ট কত পরিমাণ কষ্ট, যে শুধু আমি জানি। আল্লাহ পাক রব্বুল আলামিন কত কষ্ট আমাকে দিয়ে রাখছে, তাও আল্লাহর কাছে আমি হাজার হাজার শুকরিয়া আদায় করি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দেখেন যে সুন্দর বাড়ি ঘর বানাইছে, এখন আল্লাহ দিলে সুখ দিয়েছে, আল্লাহ ভাগ্য রাখছে সুখ। এই সুখের মাঝেই আবার দুঃখ আসা পড়ে, বলা যায় না। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই বলে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।